বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রুহুল আমিন, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। আজকে এই মহামারীর সময়ে আমাদের কলেজে এসে রেগুলার ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষা গ্রহণ করা আমাদের শিক্ষার্থীদের পক্ষে সম্ভব হচ্ছে না। আর সে কারণেই তাদের পড়াশোনায় যেন ব্যাঘাত না ঘটে, সেজন্য আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করব যে অনলাইন ক্লাসের মাধ্যমে স্টুডেন্টরা খুব ভালো পরিমাণে উপকৃত হবে বলে আমি আশা করছি। আরো আশা করছি আমি যে আমাদের সকল ছাত্রছাত্রী যারা আছেন তারা সবাই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। যদিও স্বাভাবিক জীবনযাপন করার অবকাশ খুবই কম, তারপরও আমরা বাসায় থেকে সুস্থতা সবার জন্য কামনা করব। আজকে আমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অনলাইন ক্লাস। তো প্রথমে অনলাইন ক্লাসে আজকে আমাদের জানা প্রয়োজন যে দ্বিতীয় পত্রে আমাদের চূড়ান্ত প্রশ্ন কাঠামো এবং মান বন্টন সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন বলে আমি মনে করি। তো প্রথম পত্রের ন্যায় আমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র আমাদের সৃজনশীল এবং বহু নির্বাচনী মিলে আমাদেরকে মোট 75 মার্কসের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে এবং অবশিষ্ট 25 অংশ আমরা ব্যবহারিক অংশ অর্থাৎ প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা পেয়ে যাব। তো আমাদের দ্বিতীয় পত্র মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমাদের চ্যাপ্টার হচ্ছে টোটাল 8টা চ্যাপ্টার এবং এই 8টা চ্যাপ্টার থেকে প্রতিটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন প্রতি বছর বোর্ড পরীক্ষায় আসে এবং এই 8টা থেকে যে কোনো 5টা আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব। যদিও পূর্বের পদ্ধতিতে পূর্বের সিস্টেমে গুচ্ছ আকারে ছিল এবং কখনো এরকমও কন্ডিশন দিয়ে দেওয়া ছিল যে প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে প্রশ্নর অ্যান্সার করা বাধ্যতামূলক। বর্তমানে সকল সিস্টেম বাদে এখন যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়া যাবে মোট 8টি প্রশ্ন থেকে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10 নাম্বার। যেহেতু আমরা 5টি প্রশ্নের অ্যান্সার করব সেহেতু আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবো 50 নাম্বার এবং প্রতিটি সৃজনশীল প্রশ্ন তোমরা জানো যে 4টি অংশে বিভক্ত: জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এবং সেটাতে প্রথম পত্রের অনুরূপই মান বন্টনে বণ্টিত। এরপরে আমরা আসি বহু নির্বাচনী প্রশ্নের ব্যাপারে আমরা বহু নির্বাচনী প্রশ্নে আমাদের 8টি অধ্যায় থেকে আমাদের 25টি প্রশ্ন আসবে এবং 25টা প্রশ্নের সর্বোচ্চ সঠিক উত্তরটা আমাদেরকে প্রদান করতে হবে। বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় যে এই 25টি প্রশ্নের মধ্যে জ্ঞান এবং অনুধাবনমূলক মোটামুটি ভাবে 60% কভার করে এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় 40% কোশ্চেন কভার করে। তো আমরা সৃজনশীল 5টি প্রশ্নের উত্তরে 50 নাম্বার পাচ্ছি, বহু নির্বাচনী 25টা প্রশ্নের মধ্যে 25 নাম্বার পাচ্ছি এবং অবশিষ্ট থাকে আমাদের 25 নাম্বার। এই 25 নাম্বারটা আমরা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশ থেকে পেয়ে যাব। এই ব্যবহারিক অংশ বোর্ড পরীক্ষায় র্যান্ডমাইজেশন সিস্টেম বা র্যান্ডমলি একটি বিষয় বা টপিক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং সেই বিষয়ের উপরে তোমাদেরকে এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করে সেটার ফলাফল বের করে একটা প্রতিবেদন করতে হবে এবং এটার উপরেই হচ্ছে টোটাল 25 নাম্বার। যেমন প্রথমে যে টপিকটা র্যান্ডমাইজেশনের মাধ্যমে বা র্যান্ডম সিলেকশনের মাধ্যমে তোমাকে দিয়ে দেওয়া হবে সেই বিষয়ে তোমাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্সপেরিমেন্টারের কাছে এবং এই মৌখিক পরীক্ষার জন্য তোমাকে 5 নাম্বার প্রদান করা হবে। তারপরে ল্যাব খাতা, যে খাতাটা আমরা 1 বছর ধরে তৈরি করব। ইতিপূর্বে তোমরা ফার্স্ট ইয়ারে একটি প্র্যাকটিক্যাল খাতা তৈরি করেছো, সেকেন্ড ইয়ারেও ইনশাআল্লাহ তৈরি করবা এবং সেই ল্যাব খাতায় তোমরা পাবা 5 নাম্বার। তারপরে তোমাদেরকে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে যে এক্সপেরিমেন্টটা দেয়া হবে সেটা কন্ডাক্ট করতে হবে মনোবিজ্ঞান গবেষণাগারে। তোমাকে সেই এক্সপেরিমেন্টটা পরিচালনা করতে হবে এবং পরিচালনার জন্য তুমি পাবা 5 নাম্বার। এবং যে এক্সপেরিমেন্টটা যে পরীক্ষণটা তুমি পরীক্ষাগারে পরিচালনা করলা, যেটার ফলাফল তুমি বের করলা, যেটার ফাইন্ডিংস তুমি পেলা, সেটা সম্পর্কে একটি বিশদ বিবরণ একটা প্রতিবেদন তোমাকে প্রদান করতে হবে এবং এই প্রতিবেদনের উপরে থাকতেছে তোমার 10 নাম্বার।
এই নিয়ে হলো আমাদের 25 নাম্বার। তাহলে এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত প্রশ্ন কাঠামো এবং মানবন্টন মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র। এখন তোমরা জানো যে মনোবিজ্ঞান একসময় সাইকি বা আত্মার বিজ্ঞান বলা হয়ে থাকলেও ধীরে ধীরে ডেভেলপমেন্টের কারণে আজ একটি সায়েন্সের ব্রাঞ্চ হিসেবে পরিলক্ষিত হয়েছে মনোবিজ্ঞান। আজকে বলা হচ্ছে যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস অফ অ্যান অর্গানিজম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মনোবিজ্ঞান মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। নট অনলি মানুষ বাট যে কোনো প্রাণী, শুধু আচরণ নয়, কিছু মেন্টাল প্রসেস, অর্থাৎ সকল ধরনের মেন্টাল প্রসেস আমাদের মনের মধ্যে যে ব্রেনের মধ্যে যে প্রসেসগুলো, আমাদের ফিজিওলজিক্যাল যে প্রসেসগুলো, সেগুলা বিজ্ঞানসম্মতভাবে, সাধারণভাবে না, বিজ্ঞানসম্মতভাবে যখন আমরা অনুধান করব তখনই হচ্ছে সেটাকে আমরা সাইকোলজি বলতে পারবো। অ্যান্ড দ্যাটস ওয়াই সাইকোলজি ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা অলরেডি প্রথম পত্র আমরা শেষ করে এসেছি। প্রথম পত্র আমরা পঠন শেষ করেছি এবং সেখানে আমরা জানতে পেরেছি যে মানুষ এবং এই প্রাণীর আচরণের উপরে যেমন শারীরবৃত্তীয় বিভিন্ন গ্ল্যান্ড, হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিভিন্ন অঙ্গ বিভিন্ন ধরনের আচরণের উপর প্রভাব বিস্তার করতে পারে, ঠিক সেরকম যে পরিবেশে আমরা বসবাস করতেছি, আমাদের এনভায়রনমেন্টের প্রতিটা এলিমেন্ট দ্বারা ইন্ডিভিজুয়ালি আমরা প্রভাবিত এবং আমাদের আচরণ এবং মানসিক প্রক্রিয়াকে বিশেষভাবে বিশ্লেষণ করে। এজন্যই আমাদের শরীরবৃত্তীয় এবং এলিমেন্ট যেগুলা এনভায়রনমেন্ট থেকে আসছে সবকিছুই হচ্ছে আমাদের মনোবিজ্ঞানের আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এক কথায় যদি আমি বলতে চাই, তাহলে মানুষ এবং প্রাণীর আচরণের উপরে যা কিছুই প্রভাব বিস্তার করে থাকুক না কেন, সেটা হচ্ছে আমাদের মনোবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। প্রথম পত্রে আমরা অনেক কিছু জেনে এসেছি, এবার আমাদের দ্বিতীয় পত্রের পালা এবং আমরা দ্বিতীয় পত্র থেকে অনেক কিছু জানতে পারবো। যেমন দ্বিতীয় পত্র আমরা জানতে পারবো বুদ্ধি কি জিনিস, বুদ্ধি কিভাবে পরিমাপ করা যায়, বুদ্ধি পরিমাপ করার বিভিন্ন অভিক্ষা বা এক্সপেরিমেন্ট বা টেস্ট কিভাবে ধাপে ধাপে উন্নত হলো এবং কিভাবে বুদ্ধির উপর কৃষ্টি, কালচার, জেনেটিক্যাল ফ্যাক্টরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতেছে, এসব কিছু আমরা জানতে পারবো। আমরা জানতে পারবো পার্সোনালিটি সম্পর্কে, কোন ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জানতে পারবো, একটা ব্যক্তির কিভাবে পার্সোনালিটি ফর্ম করে, কিভাবে একটা ব্যক্তির পার্সোনালিটি, ব্যক্তিত্ব তার অ্যাটিটিউড, মূল্যবোধকে প্রভাবিত করে, কিভাবে একজন ব্যক্তির পার্সোনালিটি গড়ে ওঠে, কোন কোন ফ্যাক্টরগুলো এটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পার্সোনালিটি, ব্যক্তিত্বের সাথে শারীরিক গঠনের সম্পর্ক কি, কোন ধরনের শারীরিক গঠনের পার্সন কোন ধরনের পার্সোনালিটির অধিকারী হয়ে থাকে, এ সকল মজার মজার বিষয় আমরা দ্বিতীয় পত্রে আমরা জানতে পারবো। এছাড়াও আমরা জানতে পারবো মূল্যবোধ, একজন মানুষ মূল্যবোধ, কিভাবে মূল্যবোধ তৈরি হয়, কিভাবে মূল্যবোধ দ্বারা একজন ব্যক্তির আচরণ, ব্যক্তিত্ব, তার মানসিক প্রক্রিয়া প্রভাবিত হতে পারে, সবকিছু আমরা জানতে পারবো। এবং আমরা আরো জানতে পারবো যে মনোবিজ্ঞান যেহেতু একটি বিজ্ঞানের শাখা, সেহেতু এই মনোবিজ্ঞানের বিভিন্ন স্টাডি, বিভিন্ন রিসার্চ করার ক্ষেত্রে কোন কোন পদ্ধতি, কোন কোন এক্সপেরিমেন্ট, কোন কোন সিস্টেমে আমরা গবেষণাগুলোকে পরিচালিত করতে পারবো, সে সব কিছু আমরা জানতে পারবো। যেমন আমরা কেস স্টাডি করতে পারি, আমরা ভাইভা নিতে পারি, আমরা বিভিন্ন ধরনের সাক্ষাৎকার নিতে পারি। এসবের মাধ্যমে আমরা অনেক কিছু যাচাই করতে পারবো। এবং এছাড়াও আমরা জানতে পারবো যে কিভাবে বিভিন্ন ট্রেডিশন, কালচার, কৃষ্টি, অর্থাৎ বিভিন্ন ধরনের সামাজিক এলিমেন্ট কিভাবে আমাদের এই আচরণ, মানসিক প্রক্রিয়া, আমাদের ব্যক্তিত্ব, আমাদের মূল্যবোধ, আমাদের বুদ্ধি সবকিছুকে প্রভাবিত করতেছে, আমরা এই সব কিছু জানতে পারবো। এবং সবশেষে চ্যাপ্টার 8-এ আমরা যেটা জানতে পারবো পরিসংখ্যান, যেটি সাইকোলজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? কারণ হচ্ছে আমরা বলেই রেখেছি মনোবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটি অংশ।
সেহেতু মনোবিজ্ঞানের রিসার্চগুলোকে আমরা ফাইন্ডিংসগুলোকে যদি প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই এটাকে সায়েন্টিফিক হতে হবে, এবং সায়েন্টিফিক এবং সুমার্জিত সুবিন্যস্ত হওয়ার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্সটা প্রয়োজন। এবং স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে যখন আমরা আমাদের ফাইন্ডিংসগুলোকে সুবিন্যস্ত আকারে প্রকাশ করব, কেবলমাত্র তখনই আমরা সেগুলোকে সায়েন্সের একটি অংশ বলে ধরে নিতে পারবো। এছাড়াও যখন বিশাল কোনো তথ্যগুলোকে আমরা স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করতে পারবো, তখন আমরা সেগুলোকে সংক্ষেপ করতে পারবো, সুমার্জিত করতে পারবো এবং সুন্দরভাবে বিন্যস্ত করে সাজিয়ে আমরা সেগুলোকে উপস্থাপন করতে পারবো। যেহেতু অনেক স্টুডেন্টের কাছে এখনো মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র বইটি পৌঁছায়নি, তোমরা অনেকে এখনো সংগ্রহ করে নিতে পারো নাই বা নেওনি, তবে আমার উপদেশ থাকবে যে যত দ্রুত সম্ভব তোমরা প্রফেসর যোগেন্দ্র কুমার মণ্ডল স্যারের বইটি সংগ্রহে নিয়ে আসবা এবং পড়াশোনায় মনোনিবেশ করবা। তো আমাদের অনলাইন ক্লাসে আমরা প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। পরিসংখ্যান নিয়ে আলোচনা করার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে থিওরিটিক্যাল বিষয়ে আলোচনা করতে গেলে তোমাদের বইয়ের প্রয়োজন হবে, হার্ড কপির দরকার হবে, কিংবা অন্য কোনো সহায়তা প্রয়োজন হবে। যেহেতু এখন সবাই বাসায়, সেহেতু আমি বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। সেই সলভগুলো থেকে তোমরা পরবর্তীতে নতুন নতুন ম্যাথমেটিক্যাল প্রবলেম তৈরি করে বাসায় প্র্যাকটিস করতে পারবো। আমরা পরিসংখ্যান পাঠের প্রয়োজনীয়তা, পরিসংখ্যানের গুরুত্বপূর্ণতা সবকিছু নিয়ে আমরা বিবেচনা করব। তাহলে এই ছিল আমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অনলাইন ক্লাস, যেখানে আমরা প্রশ্ন কাঠামো, মানবন্টন সম্পর্কে জানলাম, আমরা প্র্যাকটিক্যাল অংশ থেকে, ব্যবহারিক অংশ থেকে একটি স্বচ্ছ ধারণা পেলাম, এবং আমরা মোটামুটি ভাবে ধরে নিতে পারি যে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে সেকেন্ড ইয়ারে আমরা 4টি ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল আমরা কন্ডাক্ট করব, আমরা পরিচালনা করব, এবং আমরা মনোবিজ্ঞানের প্রাথমিক আলোচনা এবং দ্বিতীয় পত্রে কোন কোন বিষয়গুলো আমরা জানতে যাচ্ছি, পড়তে যাচ্ছি, সেসব বিষয় সম্পর্কে আমরা জানলাম। এবং পরবর্তী অনলাইন ক্লাসে আমরা পরিসংখ্যানের বিচ্যুতি সম্পর্কে আমরা জানবো, আমরা পরিসংখ্যানের প্রকারভেদ সম্পর্কে জানবো, আমরা বিচ্যুতির বিভিন্ন পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। দ্বিতীয় ক্লাসে পর্যন্ত সবাই সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, সবাই ভালো থাকো ইনশাআল্লাহ।